ক্লাস 12 থার্ড সেমিস্টার সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে আমরা আজকে একটা সাজেশান আলোচনা করব। এই সাজেশান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, তাই এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, ভবভূতির শ্রেষ্ঠ সাহিত্যকৃতি কোনটি? এ অভিজ্ঞান শকুন্তলম, বি উত্তর রামচরিতম, সি স্বপ্ন বাসবদত্তম, ডি বেনিসংহারম। এর উত্তর হবে অপশান বি উত্তর রামচরিতম। এটি ভবভূতির শ্রেষ্ঠ রচনা। করুণ রস আছে এখানে এবং এখানে 7টা অঙ্ক আছে। নাটক শ্রেণীর দৃশ্যকাব্য। এরপরে ভবভূতি কোন রসের জন্য বিখ্যাত? এ শৃঙ্গার রস, বি বীর রস, সি শান্ত রস, ডি করুণ রস। ভবভূতি করুণ রসের জন্য বিখ্যাত। অপশান ডি হবে উত্তর। এই করুণ রস অবলম্বনে তিনি উত্তর রামচরিতম নাটক রচনা করেছিলেন। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো। উত্তর রামচরিতম নাটকের তৃতীয় অঙ্কের নাম কি? এ চিত্রদর্শন, বি পঞ্চবটী প্রবেশ, সি ছায়া, ডি কুমার বিক্রম। এর উত্তর হবে অপশান সি ছায়া। উত্তর রামচরিতম নাটকের তৃতীয় অঙ্কের নাম হলো ছায়া। এখানে 7টা অঙ্কের নাম বলা হয়েছে। প্রথম অঙ্কের নাম চিত্রদর্শন, দ্বিতীয় অঙ্কের নাম পঞ্চবটী প্রবেশ, তৃতীয় অঙ্কের নাম ছায়া, চতুর্থ অঙ্কের নাম কৌশল্যজনক যৌগ, পঞ্চম অঙ্কের নাম হচ্ছে কুমার বিক্রম, ষষ্ঠ অঙ্কের নাম হচ্ছে কুমার প্রত্যভিজ্ঞান, আর সপ্তম অঙ্কের নাম হচ্ছে সম্মেলন। এর মধ্যে তোমরা এই তৃতীয় অঙ্কের নামটা ভালো করে মনে রাখবে। এরপরে 4 নম্বর প্রশ্ন, উত্তর রামচরিতম নাটকে মোট কয়টি অঙ্ক আছে? এ 5টি, বি 6টি, সি 7টি, ডি 8টি। এর উত্তর হবে অপশান সি 7টি। এখানে মোট 7টা অঙ্ক আছে এবং নাটক শ্রেণীর দৃশ্যকাব্য এটা। 5 নম্বর প্রশ্ন দেখো। ভবভূতি মোট কয়টি নাটক রচনা করেছেন? এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। এর উত্তর হবে অপশান বি 3টি। ভবভূতি মোট 3টি দৃশ্যকাব্য রচনা করেছেন। একটা হচ্ছে উত্তর রামচরিতম, আরেকটা হচ্ছে মহাবীর চরিতম, আরেকটা হচ্ছে মালতী মাধবম। এরপরে এই এখানে দেখো, মালতী মাধবম এটা হচ্ছে 10 অঙ্ক বিশিষ্ট। এটা প্রকরণ, এটা নাটক নয়, এটা হচ্ছে প্রকরণ শ্রেণীর দৃশ্যকাব্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বলতে পারে মালতী মাধবম কীরকম দৃশ্যকাব্য? প্রকরণ শ্রেণীর দৃশ্যকাব্য। মহাবীর চরিতম 7টি অঙ্ক আছে, উত্তর রামচরিতমে 7টি অঙ্ক আছে। এই দুটো রামায়ণ অবলম্বনে রচিত। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো। কোনটি বীর রসপ্রধান নাটক? বীর রসপ্রধান নাটক কোনটি? এ মালতী মাধবম, বি মহাবীর চরিতম, সি উত্তর রামচরিতম, ডি অভিজ্ঞান শকুন্তলম। এর উত্তর হবে অপশান বি মহাবীর চরিতম। এটা বীর রসপ্রধান নাটক। আর উত্তর রামচরিতম হচ্ছে করুণ রসপ্রধান নাটক, আর অভিজ্ঞান শকুন্তলম হচ্ছে শৃঙ্গার রসপ্রধান নাটক। মালতী মাধবম শৃঙ্গার রসপ্রধান নাটক। এরপরে 7 নম্বর প্রশ্ন, কালিদাস কোন অলঙ্কারের জন্য বিখ্যাত? এ উপমা, বি রূপক, সি শ্লেষ, ডি যমক। এর উত্তর হবে অপশান এ উপমা। কালিদাস উপমা অলঙ্কারের জন্য বিখ্যাত।
এখানে দেখো, দণ্ডী পদলালিত্যের জন্য বিখ্যাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভবভূতি করুণ রসের জন্য বিখ্যাত, কালিদাস শৃঙ্গার রসের জন্য বিখ্যাত এবং উপমা অলঙ্কার। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ বসন্তক, বি মাতলি, সি মাধব্য, ডি শিল্পক। এর উত্তর হবে অপশান সি মাধব্য। অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম হচ্ছে মাধব্য। আর অভিজ্ঞান শকুন্তলমের নায়ক হচ্ছে দুষ্যন্ত, নায়িকা শকুন্তলা। আর দুষ্যন্ত শকুন্তলার পুত্র সর্বদমন, যার অপর নাম হচ্ছে ভরত। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, হস্তিনাপুরের রাজা কে ছিলেন? এ পুরুরব, বি অগ্নিমিত্র, সি দুষ্যন্ত, ডি উদয়ন। হস্তিনাপুরের রাজাকে অপশান সি দুষ্যন্ত। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, কালিদাস মোট কয়টি নাটক রচনা করেছেন? এ 1টি, বি 2টি, সি 3টি, ডি 4টি। এর উত্তর হবে অপশান সি 3টি। কালিদাস মোট 3টি নাটক রচনা করেছেন। কি কি? একটা হচ্ছে বিক্রম অর্বশিয়ম, এখানে 5টা অঙ্ক আছে। মালবিকাগ্নিমিত্রম, এখানেও 5টা অঙ্ক আছে। আর একটা অভিজ্ঞান শকুন্তলম, এখানে 7টা অঙ্ক আছে। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের উৎস কোনটি? এ রামায়ণ, বি মহাভারত, সি বৃহৎ কথা, ডি পঞ্চতন্ত্র। এর উত্তর হবে অপশান বি মহাভারত। মহাভারতের দুষ্যন্ত উপাখ্যান থেকে কাহিনী নিয়ে অভিজ্ঞান শকুন্তলম রচনা করেছেন। কে রচনা করেছেন? মহাকবি কালিদাস। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত কে রচনা করেন? এ আর্যভট্ট, বি ব্রহ্মগুপ্ত, সি বরাহ মিহির, ডি ভাস্করাচার্য। এর উত্তর হবে অপশান বি ব্রহ্মগুপ্ত। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত রচনা করেন ব্রহ্মগুপ্ত। এরপরে 13 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় গণিতশাস্ত্রে কি সর্বপ্রথম শূন্যকে একটি সংখ্যার মর্যাদা দেন? শূন্য প্রথমে কোনো সংখ্যার মর্যাদা পায়নি। এই সংখ্যার মর্যাদা শূন্য কে দিয়েছিলেন? এ ভাস্করাচার্য, বি ব্রহ্মগুপ্ত, সি আর্যভট্ট, ডি বরাহ মিহির। এর উত্তর হবে অপশান বি ব্রহ্মগুপ্ত। ইনি শূন্য আবিষ্কার করেন বা শূন্যের প্রথম ব্যবহার করেছিলেন। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো, গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? এ ব্রহ্মগুপ্ত, বি বরাহ মিহির, সি আর্যভট্ট, ডি ভাস্করাচার্য। এর উত্তর হবে অপশান সি আর্যভট্ট। গুপ্ত যুগের নিউটন হলেন আর্যভট্ট। এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো, আর্যভট্টের জন্মস্থান কোথায়? এ কুসুমপুর, বি অবন্তী, সি ভিনমাল, ডি উজ্জয়িনী। এর উত্তর হবে অপশান এ কুসুমপুর। আর্যভট্টের জন্মস্থান হল কুসুমপুর। এটি পাটনার নিকট অবস্থিত, যেটা পাটলিপুত্র নামে পরিচিত। এরপরে 16 নম্বর প্রশ্ন, ব্রহ্মগুপ্ত কি আবিষ্কার করেন? এ শূন্যের ব্যবহার, বি দ্বিঘাত সমীকরণের সমাধান, সি চক্রীয় চতুর্ভুজের ক্ষেত্রফল সূত্র, ডি সবকটি। এর উত্তর হবে সবকটি। ব্রহ্মগুপ্ত শূন্যের ব্যবহার আবিষ্কার করেন, দ্বিঘাত সমীকরণের সমাধান সূত্র আবিষ্কার করেন এবং চক্রীয় চতুর্ভুজের ক্ষেত্রফল সূত্র আবিষ্কার করেন। এরপরে 17 নম্বর প্রশ্ন,
শূন্যের ব্যবহার সংক্রান্ত বর্ণনা কোন গ্রন্থে পাওয়া যায়? এ ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, বি খণ্ডখাদ্যক, সি দশ গীতিকাসূত্র, ডি পঞ্চসিদ্ধান্তিকা। এর উত্তর হবে অপশান এ ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। শূন্যের ব্যবহার সংক্রান্ত গ্রন্থ ব্রহ্মগুপ্ত রচিত ব্রহ্মস্ফুট সিদ্ধান্তে পাওয়া যায়। এরপরে 18 নম্বর প্রশ্ন, ভাস মোট কয়টি নাটক রচনা করেছেন? এ 12টি, বি 13টি, সি 14টি, ডি 15টি। এর উত্তর হবে অপশান বি 13টি। ভাস মোট 13টি নাটক রচনা করেছেন। তবে অনেক জায়গায় তোমরা 14 পাবে। 14তম নাটক হচ্ছে যজ্ঞফল। এটা রামায়ণ অবলম্বনে রচিত। তবে তোমরা অপশানে 13 থাকলে 13টাই করবে। এরপরে 19 নম্বর প্রশ্ন, ভাস মোট কয়টি একাঙ্ক নাটক রচনা করেছেন? এ 3টি, বি 4টি, সি 5টি, ডি 6টি। এর উত্তর হবে অপশান সি 5টি। ভাস মোট 5টি একাঙ্ক নাটক রচনা করেছেন। যদি বলে কে একাঙ্ক নাটকের প্রণেতা, তাহলে ভাস হবে। একাঙ্ক নাটক মানে একটা মাত্র অঙ্ক আছে, অঙ্ক মানে দৃশ্য। এই 5টা একাঙ্ক নাটক কী কী? দূত বাক্যম, দূত ঘটোৎকচম, মধ্যম ব্যয়ুগ, উরুভঙ্গম, কর্ণভারম। এই 5টা একাঙ্ক নাটক। আবার এই 5টা একাঙ্ক নাটকের উৎস হচ্ছে মহাভারত। মহাভারতের কাহিনী অবলম্বনে এই নাটকগুলো রচনা করেছেন। 20 নম্বর প্রশ্ন দেখো, ভাসের একাঙ্ক নাটকগুলির উৎস কী? এ রামায়ণ, বি মহাভারত, সি পুরাণ, ডি বৃহৎ কথা। উত্তর হবে অপশান বি মহাভারত। এরপরে 21 নম্বর প্রশ্ন দেখো, ভাসের শ্রেষ্ঠ নাটক কোনটি? এ প্রতিমা নাটকম, বি উরুভঙ্গম, সি স্বপ্ন বাসবদত্তম, ডি কর্ণভারম। এর উত্তর হবে অপশান সি স্বপ্ন বাসবদত্তম। ভাসের শ্রেষ্ঠ নাটক হচ্ছে স্বপ্ন বাসবদত্তম। এখানে 6টি অঙ্ক আছে। এর নায়ক হচ্ছে উদয়ন, আর নায়িকা বাসবদত্তা। এটা শৃঙ্গার রসযুক্ত নাটক। এরপরে 22 নম্বর প্রশ্ন দেখো, ভাসের 13টি নাটক কি আবিষ্কার করেন? এ টি গণপতি শাস্ত্রী, বি হরপ্রসাদ শাস্ত্রী, সি রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ডি দয়ারাম সাহানি। এর উত্তর হবে অপশান এ টি গণপতি শাস্ত্রী ভাসের 13টা নাটক আবিষ্কার করেন। 23 নম্বর প্রশ্ন, সংস্কৃত সাহিত্যের একমাত্র বিয়োগান্ত নাটক কোনটি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ স্বপ্ন বাসবদত্তম, বি কর্ণভারম, সি প্রতিমা নাটকম, ডি উরুভঙ্গম। এর উত্তর হবে অপশান ডি উরুভঙ্গম। এটা হচ্ছে একাঙ্ক নাটক। এর উৎস হচ্ছে মহাভারত এবং উরুভঙ্গম এর অপর নাম হচ্ছে গদাযুদ্ধম। এরপরে 24 নম্বর প্রশ্ন, স্বপ্ন বাসবদত্তম নাটকের বিদূষকের নাম কি? এ মাধব্য, বি পিসুন, সি বসন্তক, ডি উদয়ন। এর উত্তর হবে অপশান সি বসন্তক। স্বপ্ন বাসবদত্তম নাটকের বিদূষকের নাম হচ্ছে বসন্তক আর নায়ক হচ্ছেন উদয়ন। 25 নম্বর প্রশ্ন, উদয়নের মন্ত্রীর নাম কি? এ পিসুন, বি যৌবন্ধরায়ণ, সি সকার, ডি সর্বিলক। এর উত্তর হবে অপশান বি যৌগন্ধরায়ণ। উদয়নের মন্ত্রী হলেন যৌগন্ধরায়ণ।